বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। বর্তমানে 2025-এর সেপ্টেম্বর মাসের প্রায় তো 12-14 তারিখ উইকেন্ডে পৃথিবীর 800 কোটি মানুষের পরিবার থেকে রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় অশান্ত যুদ্ধ, রক্তপাত। কিন্তু কিছু কিছু পরিবেশগত ভূখণ্ড আছে যেখানে শুধু পাখির কিচিরমিচির, শান্ত সৃষ্ট সকালের এই মিষ্টি রোদে সিগ্ধতায় ভরা। তো এখন যদিও ভাদ্র মাস, কিছুক্ষণ বৃষ্টি, আবার কিছুক্ষণ ঝলমল রোদ। আর দূর পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে ওই পাশে বড় পাহাড়টা মিয়ানমারের ভূখণ্ড। মাঝখানে এই যে দেখেন পাহাড়ি ঝর্ণা গিয়ে এই জমিতে পড়ে। এখানে ধান চাষ করবে কিছুদিন পর, হয়তো একদম কিছু কিছু জায়গায় উচ্চতা জায়গায় ধান চাষ হয়েছে। তো আল্লাহ পৃথিবীটাকে আমাদের জন্য এত সুন্দর করে তৈরি করছেন যাতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করে আবার এরকম একটা সুন্দর একটি জান্নাতের দেশে চলে যাই। পৃথিবীর মতে হয়তো আর একটা পৃথিবী, আরও 10টা পৃথিবী বা 10 লক্ষ পৃথিবী আল্লাহ মহাকাশে সৃষ্টি করে রাখছে, যেখানে কিনা ভিন্ন জগৎ, রুহের জগৎ থাকবে, শান্তির জগৎ থাকবে। সেটাই হয়তো জান্নাত। কেন দেখো, পৃথিবী যেহেতু বানাইতে পারছে আল্লাহ, মানুষ সৃষ্টি করতে পারছে, অন্যান্য জীবজন্তু সৃষ্টি করতে পারছে, সেখানে আরও অনেক কিছু জান্নাতে থাকতে পারে। ওরকমই সেফ। মানুষ মৃত্যুর পরে হয়তো ঊর্ধ্বাকাশে চলে যায়, কেউ জান্নাতে যায়, কেউ জাহান্নামে চলে যায়। দুইটা ভালো মন্দ জায়গায় আল্লাহ রাখছে। তো আজকে সকালবেলা মনে ওয়ার্কে এই জন্যে কথাগুলি বলতেছি যে আমি যেই জনপদ দিয়ে এখন হাঁটতেছি, যদিও এটা 20-50 বছর আগে জনপদ ছিল না, এটা হাতি চলাচলের পথ ছিল, বসবাসের পথ ছিল। এখন হয়তো আমরা জনপদ বলছি, বাট এই যে বন্য প্রাণীর জায়গা দখল করে আমরা মানব বসতি স্থাপন করতেছি, মানুষের সংখ্যা বাড়তেছে। এটার সমস্যা কি, বা এই জায়গাগুলি কেন দখল করতেছি? আগে তো আমরা এখানে ছিলাম না, এখন কেন আসতেছি? এখন হয়তো এই প্রশ্ন উঠলে বলবে মানুষ বাড়তেছে। কিন্তু মানুষ বাড়ুক, তাতে কী? আল্লাহ তো একটা ব্যালেন্স রাখে পৃথিবীটাকে সৃষ্টি করছে। সেটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি। আজ থেকে 200 বছর আগে কিন্তু মানুষ সে এক দেশ থেকে আর এক দেশে চলে যেতে পারতো, ওখানে গিয়ে বসবাস করত। হয়তো রাষ্ট্র আলাদা ছিল, কিন্তু এখন এমন এক সিস্টেম করা হয়েছে যেখান থেকে আপনি আর অন্য রাষ্ট্রে যেতে পারবেন না। সেইগুলো হচ্ছে ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থাটাকে কঠিন করে দেওয়া হয়েছে, দুর্ভেদ্য করে দেওয়া হয়েছে। সোজা হিসাব, আপনি একের থেকে আর এক জায়গায় যেতেই পারবেন না, আপনাকে শ্যুট করে মেরে ফেলবে, গুলি করে মেরে ফেলবে। ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা কঠিন পর্যায়ে নিয়ে গেছে। তো এখানে মানব বসতি হওয়ার রেজাল্ট কি? আজকে যে মাটিটা দেখতেছেন, আমি কিন্তু দীর্ঘ 3-4 বছর যাবতই রাস্তা দিয়া এই বন বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্য প্রাণী কী কী আছে এটা দেখার চেষ্টা করতেছি। কিন্তু এই দেখেন মাটি ধুয়ে যাচ্ছে,
আর যেখানে মানব বসতি থাকবে, আগে কিন্তু শুরু গলি ছিল, উঁচু ছিল, ও ম্যাক্সিমাম মাটি এখান থেকে এই প্লেন ছিল আগে, এখন নিচে হয়ে গেছে গিয়ে ঢল নামতে নামতে। তো এগুলি রোধ করতে হইলে আমাদেরকে আজকে দেখেন, বিশেষ করে এশিয়াতে যখন যে ক্ষমতায় বসে সে হয়ে যায় রাবণ, এ ভারতীয় সাংস্কৃতিক ভাষায় বলতে হয়। সে আর তখন আর দুর্গা থাকে না, ওই অসুর হয়ে যায়, সে তখন আর দুর্গা থাকে না। যার কারণে পাবলিক নিজেও বুঝতে পারতেছে না যে কখন সে কিভাবে কারে তাড়াবে। এই জন্যে এই যে এখন বর্তমানে চলতেছে যে কিভাবে মন্ত্রীদেরকে যেখানে পায়, ক্ষমতাবানদেরকে যেখানেই পায়, সেখানে আমজনতা তাদেরকে গণধোলাই দিচ্ছে, গণধোলাই দিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে। অর্থাৎ আমজনতার কাছ থেকে পয়সা নিয়ে, ট্যাক্স নিয়ে তুমি আমজনতার দায়িত্ব নিবা রাষ্ট্রের, আর তারা যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে না, তুমি তোমার নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এটা করলে এটা আমজনতা করবেই, স্বাভাবিক। আমার ঘর তোমাকে রক্ষণাবেক্ষণ করতে দিছি, তুমি যদি ঘর যদি উলি লাগায় খায়া ফেলাও তাহলে তো সমস্যা। তো এই জন্য আমাদেরকে এখন এই চিন্তার বিষয় যে আমরা আমজনতা যারা শাসক গোষ্ঠী আছে তাদেরকে কি করব, আমরা নিজেরাও বুঝতে পারি না অনেক সময় যে আমাদের কার্যকরী পদক্ষেপটা কি হতে পারে। তো এটা আমার ব্যক্তিগত অভিমতে যে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের প্রকৃতির যে সিস্টেম আছে, প্রাকৃতিক নিয়ম, অর্থাৎ স্রষ্টা যে পৃথিবীটাকে তৈরি করছেন, নিয়ম বেঁধে দিচ্ছেন, সেই নিয়মের ভিতরে চলে আসা। তো আজকে সেই নিয়মের ভিতরে না থাকার কারণে আল্লাহর পৃথিবীর অন্য যে ভূখণ্ড যেখানে মানুষ যেখানে নাই, কম আছে, সেখানে কিন্তু ঠিকই প্রকৃতিগতভাবে যে গাছ হচ্ছে, অক্সিজেন দিতেছে। আমরা অপরাধ করি কিন্তু আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করেন না। গাছ, এই যে বৃক্ষ, এরা কিন্তু ধর্মঘট করেন না যে আজকে অক্সিজেন দেব না, তাহলে কিছু সব মানুষ মারা যাবে, যদি অক্সিজেন না থাকে মুহূর্তে মারা যাবে। তা আল্লাহ প্রকৃতির নিয়ম মতে চলতেছে, আমরা প্রকৃতির নিয়ম মতে চলি। পৃথিবীটাকে যেভাবে আমরা উত্তপ্ত করতেছি, আরে বাবা গাছ শূন্য তো পৃথিবী এমনি উত্তপ্ত হয়ে যাচ্ছে। তার ভিতরে এই যে ভূখণ্ড জায়গা নিয়ে এত বড় দুনিয়া, প্যালেস্টাইন বলতে গেলে সামান্য 1 ফোঁটা জায়গা, সেটা নিয়ে কারাকারি যারা পৃথিবী পরিচালিত করে, এস্টাবলিশমেন্ট যারা আছেন, যদিও তারা গুটি কয়েকটা, আমরা তাদেরকে সেই সুযোগ করে দিয়েছি নরহত্যা করার জন্য। তা আসুন আমরা এ বিষয়ে আমজনতা যারা, তারা সঠিক চিন্তাটা যাতে করতে পারে, আমরা সেই প্রকৃতির কাছে, সেই আল্লাহর কাছে সেই আবেদন বিনোদন করব যে আমাদেরকে সঠিক পথ দেখানোর মতো ওরকম একটা যেন আল্লাহ আমাদেরকে দেন। আমার তো মনে হয় যেভাবে আমরা মানুষ ফিলার দিয়ে খলিফা, যেভাবে অশান্তি সৃষ্টি করতেছে, অবশ্য শয়তান ঠিকই কইছিল ফেরেশতাদের লিডার যে মানুষ তো আকাম কুকাম করবে, আর তার লিডার বানাই দিছে আল্লাহ সেই তাকে। যাই হোক, ওইটা অন্য বিষয়। আমরা ঠিক থাকতে হইলে, আমাদেরকে চলতে হইলে প্রকৃতির বিধান মেনে চলতে হবে। আল্লাহ যেটুকুই প্রকৃতি বিধান দিছে সেটা আমরা মেনে চলতে হবে আমাদের। তা আসুন, সেই প্রকৃতির একটা অংশ এই বৃক্ষ, এই ছোট্ট গাছের পাতা, এগুলি দিয়া কোনো কাজ হয় না। অবশ্যই কাজ হয়, হয়তো এটা কোনো না কোনো ওষুধি গাছ, আমরা জানি না, সবাই জানি না। এই পাহাড়ি লতা পাতা, অবশ্যই এই লতা পাতাগুলি এগিয়ে যিনি দেওয়া হয়েছে, এটার ভিতরেই বন্য শূকর বসবাস করবে, প্রকৃতির অন্য প্রাণীরা বসবাস করবে। আসুন আমরা গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে
অন্য কোনো সুন্দর স্পটে। আসসালামু আলাইকুম।